আজ একটু অম্বিকা কালনা বেরিয়ে আসি। অম্বিকা দেবীর নাম অনুসারে অম্বিকা কালনা। এটি রাস মঞ্চ, 25টি গেট আছে। 1849 সালে রাজা প্রতাপচন্দ্রের প্রথম স্ত্রী পেয়ারী কুমারী দেবীর তত্ত্বাবধানে রামহরি মিশ্র এই মন্দিরটি করেন। এটি একটি রাসমঞ্চ। এবার এগিয়ে চলেছি রাসমঞ্চ থেকে আরও। এবার দেখছেন এখানে 25টা এরকম আর্চ আছে। রাসমঞ্চ থেকে একটু এগিয়ে গিয়ে এটি হচ্ছে মহারাজা কীর্তিচাঁদ রায় ব্রজকিশোরী দেবী অর্থাৎ জগৎরামের স্ত্রীর উদ্দেশ্যে এই মন্দিরটি তৈরি করেন। অসাধারণ টেরাকোটার কাজ চারিদিকে দেখতে পাবেন। নিপুণ কাজের শিল্প, কিন্তু তত্ত্বাবধানের অভাবে স্থাপত্য হারিয়ে চলেছে। অসাধারণ টেরাকোটা। এখানে আবার কি লালাজির কৃষ্ণ মন্দির অবস্থিত। দেখছেন কি সুন্দর টেরাকোটার কাজ। এছাড়াও কালনাকে আসলে মন্দির নগরী বলা হয়। প্রচুর মন্দির রয়েছে। ভববাগলার ভবানী মায়ের মন্দির রয়েছে, আপনারা দেখতে পারেন। আর সিদ্ধেশ্বরী মন্দির আছে, এগুলো আপনারা দেখতে পারেন। ওই দূরে দেখা যায় এটা পুরো রাজবাড়ি এলাকার মধ্যেই পড়ে। ওই দূরে পঞ্চরত্নের মন্দির, একটা পঞ্চরত্নের মন্দির দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি বর্ধমান রাজার রাজবাড়ির মধ্যেই সব অবস্থিত। ভাগীরথী তীরে অবস্থিত রাজবাড়ি। 1809 সালে তেজচন্দ্র বাহাদুর এরকম শিব মন্দির 108-এর সব চালার মন্দির তৈরি করেছেন। দেখুন, ভালো লাগবে আপনাদের। বেল গাছ রয়েছে, একটি আমলকি গাছও রয়েছে। এক চালার ওপরে 108টি শিব মন্দির পুরো গোলাকৃতিভাবে অবস্থিত। আপনি এই কালনাকে ঘিরে 108 শিব মন্দির, ভববাগলার ভবানী মন্দির, আরও অনেক কিছু, সিদ্ধেশ্বরী মন্দির সবই দেখতে পারবেন। তো এই পর্যন্ত থাক, আবার দেখা হবে অন্য কোথাও।